ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 65 এবং 66 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে কার্ড নিয়ে মজা করি। তবে চলো, এর আগেও তো আমরা শিখেছি কার্ড নিয়ে অঙ্ক করা। কেমন? তবে দেখো দুটো মেয়ে দেখো শতক কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে একটা 100 সমান 1 গুণিত 100 সমান 100। কেমন? এবার বলো কত? দুটি 100 সমান 2 গুণিত দুটা 100, মানে 2 গুণিত 100 সমান দিয়ে দুটো শতক কার্ড আছে, 100 যুক্ত 100 মানে দুটো 100 যোগ হবে, এখানে হবে কত না 200। কেমন? এবারে দেখো লেখা আছে এবার বলো 3 গুণিত 100। তাহলে দেখো তিনটে শতক কার্ড নিয়েছে, আবার দেখো তিনটে 100 যোগ সমান 300 হয়েছে। কেমন? এখানে 4 গুণিত 100, চারটে শতক কার্ড, চারটে 100 যোগ সমান 400। এবারে আমাদেরকে এই নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে। দেখো 5 গুণিত 100, 5টা শতক কার্ড নিয়েছে, সমান এখানে 5টা 100 যোগ হবে, 100 যুক্ত 100 যুক্ত 100 যুক্ত 100 যুক্ত 100, 1 2 3 4 5। তাহলে এখানে বসিয়ে দেবো 500। কেমন? দেখো 6 গুণিত 100, তাহলে এখানে হবে 6টা শতক কার্ড। আমি হলুদে না করে লেডে করে দেখিয়ে দিচ্ছি। এখানে 6টা শতক কার্ড নেবে, এক দুই তিন চার পাঁচ, আর একটা হবে শতক কার্ড, 6টা নিয়ে নিয়েছি। এখানে 6টা 100 যোগ হবে, 2 3 4 5 6। কেমন? তাহলে এখানে হবে 600। পরেরটা দেখো 7 গুণিত 100 আছে, তাহলে এখানে হবে 7টা 100 সবুজ কার্ড, তাই তো? আগে আমি কার্ডগুলো বসিয়ে দিচ্ছি, তারপর সংখ্যাটা লিখে দেবো। 1 2 3 4 5 6 7। তাহলে 7টা আমি শতক কার্ড এখানে বসিয়ে দিলাম। তোমরাও সুন্দর করে এভাবে বসিয়ে দেবে। এখানে 7টা 100 যোগ হবে, 2 3 4 5 6 7। তাহলে কত হবে না 700 হবে। ঠিক আছে? এরপরে দেখো 8 গুণিত 100, তাহলে এখানে 8টা শতক কার্ড নিতে হবে, 1 2 3 4 5 6 7 8। এখানে তুমি 100 করে বসিয়ে দেবে, যেহেতু শতক কার্ড তাই এখানে মাঝে আমি 100 করে বসিয়ে দিলাম। কেমন? তাহলে এখানে 8টা 100 হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে হবে 800। কেমন? এরপর দেখো 9 গুণিত 100 আছে, তাহলে এখানে হবে তোমাকে 9টা শতক কার্ড বা সবুজ কার্ড বসাতে হবে, 3 4 5 6 7 8 9। প্রতিটায় 100 করে আমি লিখে দিচ্ছি। তোমরা সবুজ রং থাকলে সবুজ রং দিয়েই করবে। কেমন? তাহলে বিষয়টা বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিলাম। তাহলে এখানে 9টা 100 যোগ করবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা 100 মানে এখানে হবে 900। কেমন? তাহলে তোমরা সুন্দরভাবে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে প্রিয়ার হিসাব। প্রিয়া নতুন স্কুলে যাবে, তার স্কুলের জামা দরকার। দোকান থেকে 4টি জামা কিনতে হবে, একটি জামার দাম 100 টাকা। প্রিয়ার মা দোকানিকে 4 গুণিত 100 টাকা সমান কত হবে না 400 টাকা। আমরা আগের পাতায় জেনে এসেছি। কেমন? 400 টাকা দিলেন। স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে দুটি 100 টাকা দেওয়া হলো। তাহলে প্রিয়া
এখানে হবে 2 গুণিত 100 টাকা সমান হবে 200 টাকার বই কিনতে পারবে। তারপর দেখো প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য 3টি 100 টাকার নোট দিল। প্রিয়া এখানে 3 গুণিত 100 টাকা সমান 300 টাকার জুতো কিনতে পারবে। তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।